write a program in C to find the prime numbers from a given interval with and without using function. তাহলে এই প্রোগ্রামটা আমরা কিভাবে সলভ করতে পারি সেটি হচ্ছে, আমরা যে লজিকের মাধ্যমে এর আগের অ্যাসাইনমেন্টে আমরা প্রাইম নাম্বার ফাইন্ড করেছিলাম, যে একটি ন্যাচারাল নাম্বার আমরা কম্পিউটারকে ইনপুট দিব, সেই ন্যাচারাল নাম্বারটা প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার না সেটি আমরা একটি লুপ এবং কন্ডিশনের মাধ্যমে ফাইন্ড আউট করেছিলাম। ঠিক একই জিনিসটা একটা গিভেন ইন্টারভ্যালের মাধ্যমে করতে হবে। রাইট এ প্রোগ্রাম ইন সি টু ফাইন্ড প্রাইম নাম্বারস ফ্রম এ গিভেন ইন্টারভ্যাল। মানে বিষয়টা এরকম, 1 থেকে 1000-এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে সেগুলোকে ফাইন্ড আউট করতে হবে। তো গিভেন ইন্টারভ্যাল মানে হচ্ছে ইউজার এটা পছন্দ মতো রেঞ্জ দিতে পারে, সে 10 থেকে 20, 100 থেকে 200 এবং দিতে পারে। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যেতে পারে, একটা উইদাউট ইউজিং ফাংশন, মানে আমি ইউজার ডিফারেন্ট ফাংশন ইউজ করলাম অথবা ইউজার ডিফারেন্ট ফাংশন ইউজ করলাম। ওকে, তো আমরা দুটি সলভ করব। আমরা রেঞ্জটা আগে প্রথমে তৈরি করব, তারপরে আমরা সেম প্রোগ্রামকে একটা ইউজার ডিফারেন্ট ফাংশনের আওতায় নিয়ে আসবো। ওকে, তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে assignment number 17, write a program in C to find prime numbers from a given interval. Okay, include stdio.h void main. এখানে আসো, আমরা প্রথমেই প্রাইম নাম্বার যেহেতু বের করবো, সো একটি নাম্বার, এটাকে আমি n দিয়ে রিপ্রেজেন্ট করছি। নাম্বারটি প্রাইম নাম্বারের লজিক অনুযায়ী 1 and itself বাদ দিয়ে যে ইন বিটুইন যতগুলো ভ্যালু থাকবে সবগুলোকে দিয়ে ভাগ দেওয়ার জন্য একটি লুপ লাগবে, সেটার জন্য i ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, একটি টেম্পোরারি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম p ইকুয়াল টু 1। দ্যাট মিন্স আমি ধরে নিব যে p এর মান যদি 1 থাকে তাহলে নাম্বারটি প্রাইম। সে নাম কাইন্ড অফ ফ্ল্যাগ ভেরিয়েবল। আমি, তোমরা একদম বিগিনার লেভেলে আছে এই জন্য আমি বুলিয়ান ডাটা টাইপ কিংবা অন্য কোনো কমপ্লেক্সিটিতে যাচ্ছি না। ওকে, আপাতত আমি এতটুকু দিয়ে শুরু করি। যদি আমি মনে করি যে আরো ভেরিয়েবল প্রয়োজন হবে তাহলে আমি উপরে আপ করে, লাইন আপ করে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারি। ওকে, একটি ক্যাপশন তৈরি করি, printf enter a positive integer number। ওকে, তারপরে আমি অবশ্যই আমাকে তো যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। সো যেহেতু এটা একটা ইন্টিজার নাম্বার, সো %d অ্যাড্রেস অপারেটর n ভেরিয়েবলে আমি এই মানটা ইনপুট নিলাম। সো এটা হচ্ছে একদম খুবই ফান্ডামেন্টাল লেভেলের কাজটা আমরা করে ফেললাম। সেটা হচ্ছে যে একটা ডিসপ্লে দেখালাম, ইউজারকে বললাম তুমি একটি ভ্যালু দাও। ওকে, কম্পাইল করে দেখি কিরকম আসবে ব্যাপারটা আসবে এরকম, ইন্টার এ পজিটিভ ইন্টিজার নাম্বার। তারপরে আমি একটা ইন্টিজার নাম্বার দিব, ইন্টার বাটনে প্রেস করবো। ওকে, তারপরে এখানে আউটপুট আসবে, এই অংশে আউটপুটটা আসবে। আমি তো কোনো আউটপুট এখনো জেনারেট করিনি, এই জন্য আউটপুট আসে। ওকে, ক্লোজ করলাম। এখন আসো, আমরা প্রাইম নাম্বারের যে লজিকটি জানি সেই লজিকটি আগে মিলিয়ে নিই। সো আগে প্রাইম নাম্বার তৈরি করে নিই, তারপর গিভেন রেঞ্জটা তৈরি করবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো ফর, তাহলে i ইকুয়াল টু 2, আমরা জানি 1 দিয়ে ভাগ দেওয়ার দরকার নেই, লেস দেন n মানে ওই নাম্বার দিয়ে ভাগ দেওয়ার দরকার নেই, লেস দেন n মানে n পর্যন্ত যাবে না, একটু কম, এক ঘর কম থাকবে, i প্লাস প্লাস। ওকে, এক এক করে বাড়বে। ওকে, তোমাদেরকে আবার বলি, তোমরা যদি সিম্পল ফরটা কিভাবে কাজ করে এটা না বুঝো, যেমন এটা ইনিশিয়ালাইজেশন, মিডল একটা কন্ডিশন, তারপর ইনক্রিমেন্ট, তাহলে কিন্তু শুধু ফরের ভিডিও দেখে নিবা। আমাদের টিউটোরিয়ালে ছোট ছোট রিলস আছে যে হাউ ফর ওয়ার্কস, হাউ হোয়াইল লুপ ওয়ার্কস, হাউ ডু হোয়াইল লুপ ওয়ার্কস, এগুলো দেখে নিবা। ওকে, ফর ইফ আমি বলবো আমার যে মূল নাম্বারটা n মড মানে মডুলাস অপারেটর দিয়ে আমরা ভাগশেষ বের করি, n mod i মানে i দিয়ে ভাগ দিলে ইকুয়াল টু 0, মানে n কে i এর মান দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 সমান হবে কিনা। যদি এটা হয়ে থাকে তাহলে আমি এখানে ডিসিশন নিব যে প্রথমে p ইকুয়াল টু 1 ভেবেছিলাম, সো এই ডিসিশন দিয়ে বেরিয়ে আসলাম, মানে p এর ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, প্রাইম এটা হবে না। তারপরে আমি আমার কাজ তো
আমাদের প্রবলেম স্টেটমেন্ট আমি যেটা বুঝলাম, সে প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে এই নাম্বারটি প্রাইম নাম্বার কি না এটি চেক করতে বলেছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড প্রাইম নাম্বারস। সো প্রাইম নাম্বার না হলে কোনো কিছু টেনশন নাই, প্রাইম নাম্বার কি না ফ্রম এ গিভেন ইন্টারভেল, মানে একটা ইন্টারভেলের মধ্যে, একটা রেঞ্জের মধ্যে যে যে নাম্বারগুলো প্রাইম নাম্বার আছে সেগুলোকে ফাইন্ড করো। মানে আমাদের আর বাড়তি কাজ করার দরকার নাই যে কে প্রাইম নাম্বার কে প্রাইম নাম্বার না, এগুলো না। ঠিক আছে, ওকে, তো আমি এটা মার্ক করে রাখি। তাহলে আমি এখানে আমাদের আর কাজ করার দরকার নেই, ব্রেক করে দিলাম, মানে এই ফর লুপ থেকে বেরিয়ে যাও। এই এখন বর্তমানে যে নাম্বারটি আমার কাছে আছে এটা প্রাইম নাম্বার না। যদি প্রাইম নাম্বার হয় তাহলে আমাদেরকে ভাগ না যায়, তাহলে তো কখনোই এন মড আই এটা যদি ট্রু না হয় তাহলে কখনোই ভিতরে প্রবেশ করেনি, দ্যাট মিনস বি এর মান 1 থাকার কথা। তাহলে আমি এখানে বলতে পারি লুপের বাইরে ইফ পি ইকুয়াল টু 1, তাহলে প্রিন্টএফ percentage d is a prime number. ওকে, ব্যাকস্ল্যাশ n দিয়ে রাখি নিউনারের জন্য। ওকে, সেমিকোলন। তাহলে এই পার্সেন্টেজ ডি জায়গায় কি প্রিন্ট হবে, এই n প্রিন্ট হবে। ওকে, ফাইন। আপাতত এই অংশটুকু আমি কম্পাইলার রান করে দেখি কি ঘটনা ঘটছে। দেখো, ইন্টারে পজিটিভ ইন্টিজার নাম্বার আমি যদি দিই 10, কিচ্ছু বলবে না, কারণ 10 তো আসলে একটি প্রাইম নাম্বার না। এ 2 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, তো এটা প্রাইম নাম্বার না। তো আমি তো প্রাইম নাম্বার না হলে কিছু বলতে বলিনি, এই জন্য বলিনি। ক্লোজ করলাম, আবার কম্পাইলার রান করলাম। এবার দেখো আমি দিব 7। ওকে, 7 ইজ এ প্রাইম নাম্বার। অ্যাকচুয়ালি আমি প্রাইম নাম্বার হলে ডিসিশন দিয়েছি যে আউটপুটে দেখাও। তো 7 1 দিয়ে ভাগ যায় আর 7 দিয়ে ভাগ যায়, ইন বিটুইন 2 থেকে 6 পর্যন্ত কোনো নাম্বার দিয়ে ভাগ যায় না। সো ইটস এ প্রাইম নাম্বার। ওকে, এখন আসো, এইটি তো একটি নাম্বার ইনপুট দিলে সেটি প্রাইম নাম্বার কিনা সেটা বলতে পারে, দ্যাট ইজ এই অংশটুকুর কাজ। কিন্তু আমরা তো এই গিভেন নাম্বার চাচ্ছি না, ইন্টারে পজিটিভ ইন্টিজার নাম্বার এইভাবে চাচ্ছি না। আমরা বলছি যে গিভেন ইন্টারভেল। তাহলে আমরা প্রিন্টএফটা কিভাবে জেনারেট করতে পারি? ইন্টারে পজিটিভ ইন্টিজার নাম্বার না, আমরা এভাবে বলতে পারি ইন্টার স্টার্টিং ভ্যালু, ওকে, ইন্টার স্টার্টিং পয়েন্ট। ওকে, আমরা এইভাবে বলতে পারি ইন্টার স্টার্টিং পয়েন্ট কোথা থেকে শুরু হবে। ওকে, কলন। তো এইটাকে একটা ভেরিয়েবলের মাধ্যমে আমরা রিকগনাইজ করতে পারি। ফর এক্সাম্পল এটা হচ্ছে এ। ওকে, আবার এই একই জিনিসটাকে আমরা আবার কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ইন্টার এন্ডিং পয়েন্ট, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি বি দিয়ে। তাহলে দেখো এখানে আমরা এ এবং বি দুটো নতুন ভেরিয়েবল তৈরি করেছি। সো ভেরিয়েবলটি কিন্তু ডিক্লেয়ার করা নাই, তো আমরা উপরে উঠে এটা ডিক্লেয়ার করি এ কমা বি। ওকে, এখন আমরা যে কাজটি করতে পারি সেই কাজটি হচ্ছে কি, এখানে দেখো এন দিয়ে প্রোগ্রামটা তৈরি করা, এন কে নাম্বার ধরেছি। সো প্রোগ্রামটা আমি ঠিক রাখতে চাচ্ছি, এই ফর লুপটাকেও ঠিক রাখতে চাচ্ছি। তাহলে আমরা কিভাবে এই কাজটা করতে পারি সেটি হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে, সেটি হচ্ছে এই ফর তো একটা টেকনোলজি, যে টেকনোলজিটা ওই নাম্বারটাকে 1 এবং উক্ত নাম্বার ছাড়া সব নাম্বার দিয়ে ভাগ দিয়ে দেখবে, তাই না? তাহলে আমরা লুপটাকে এভাবে ডিজাইন করতে পারি, এনটাকে আনতে পারি এইভাবে, ফর এন ইকুয়াল টু এ, মানে এন এ থেকে শুরু হবে। ওকে, ফাইন। এন লেস দ্যান ইকুয়াল টু বি, মানে বি পর্যন্ত নিবে, এন প্লাস প্লাস এন যেতে থাকবে। ওকে, এই লুপটাকে আমরা এই এন এর লুপটার মধ্যে সবকিছুকে ঢুকিয়ে দেবো, এই এন এর আন্ডারে সবগুলো চলে আসবে। তাহলে আমি একটু ট্যাব দিয়ে সরিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ইফ, এটা হচ্ছে ইনার লুপ। ওকে, এটা হচ্ছে আউটার লুপটা এখানে শেষ হবে। ওকে, তার মানে এই এন যে ইন্টারভেলের কথা বললাম এ থেকে বি,
তাহলে n শুরু হলো, ফর এক্সাম্পল এর মান তুমি দিলা 10 আর b এর মান দিলা 100, তাহলে n কত দিতে দেবে? 10 থেকে 100 পর্যন্ত যাবে। 10 কে চেক করাবে, 11 কে চেক করাবে, 12 কে চেক করাবে, 13 কে চেক করাবে, একটার পর একটা চেক করাতে থাকবে। তো চেক তো অলরেডি আমরা n কে করি, n কে করা অভ্যাস আছে আমাদের, আগেবারই করলাম n mod i equal to 2। দ্যাট মিনস আমরা টেকনিক্যালি n টাকে ইউজারের কাছে ইনপুট না নিয়ে ইউজারের কাছ থেকে আমরা একটি রেঞ্জ ইনপুট নিলাম, ওকে, a আর b, স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট। সেই স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্টকে আমরা টেকনিক্যালি লুপের মাধ্যমে n কে মান দিয়ে দিলাম, n equal to a, মানে এ থেকে শুরু করো, ওকে, যেতে থাকো, যেতে থাকো, একটার পর একটা বাড়তে থাকো, কতদূর পর্যন্ত যাবা? যতক্ষণ পর্যন্ত তুমি বি আছো, লেস দেন ইকুয়াল টু বি আছে, ওকে। এখন আমাদের টেকনোলজিটাকে সাজাতে হবে। ফর এক্সাম্পল এন এর মান যদি হয়, এর মান যদি হয় 5, তাহলে আমরা 5 দিয়ে ভাগ দেব না এবং 1 দিয়ে ভাগ দেব না, ওকে। এর মান যদি হয় 13, আমরা 13 কে 1 দিয়ে ভাগ দেব না এবং 13 দিয়ে ভাগ দেব না, কিন্তু 1 এবং 13 এর মধ্যবর্তীকালীন যতগুলো সংখ্যা আছে সবগুলোকে ভাগ দিব। তার মানে আমাদের কোডটা কিন্তু ঠিকই আছে, 2 to -n, ওকে। এখন আমরা এই প্রোগ্রামটাকে কম্পাইল এন্ড রান করে ফেলি। দেখো স্টার্টিং পয়েন্ট আমি দিলাম হচ্ছে 10, এন্ডিং পয়েন্ট দিলাম হচ্ছে আমি 100। দেখো আমার আউটপুটটা আসেনি, নিশ্চয়ই আমার কোডিং এ কোনো মিস্টেক আছে। এখন আমরা কোডিং পার্টে যাই। ওকে, দেখো এখানে যে ঘটনাটা ঘটেছে p equal to 1, ওকে। তো p equal to 1, যখন p equal to 0 হয়ে যাচ্ছে, তো তখন p এর মান তো 0 হয়ে যাচ্ছে, তো লুপটা শেষ হয়ে গেল। তারপরে কিন্তু এই লুপের মধ্যে n এর মান যে বাড়ছে, p এর মান কিন্তু আর রিসেট হচ্ছে না, p equal to 1 স্টার্টিং এ রয়ে গেছে। তাহলে এই ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে ইনার লুপ আউটার লুপের ক্ষেত্রে আমাকে ইনিশিয়াল ভ্যালুটা এখানে সেট করতে হবে, যতবার স্টার্ট হবে ততবার ইনিশিয়াল ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে যতবার আউটার লুপ ঘুরবে ততবারই আমি এটাকে ফ্রেশ করে দেব, ঠিক আছে। তারপর ভিতরে একবার যদি পি মান 0 হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই, সে তো আবার যখন ইনার লুপ থেকে বাইরে বেরোয় আসবে, ইনার লুপ থেকে বাইরে বের হচ্ছে, এটা তার ইনার লুপের এরিয়া। তো যখন বাইরে বের হচ্ছে পির মান 1 না, সো সে তো আর প্রিন্ট করছে না। তারপরে যখন আউটার লুপ আবার নতুন করে ঘুরছে, এন এর মান পরিবর্তন হচ্ছে, তখন সে আমাদের উচিত এই পি এর মানটাকে রিসেট করে নেওয়া। না হলে একবার যদি শূন্য হয়ে যায় তাহলে তো সেই শূন্যই থেকে যাচ্ছে, যেটা প্রাইম নাম্বার সেটাকেও সে আর চিনতে পারবে না। তো আমরা কম্পাইল এন্ড রান করি। দেখো এটা স্টার্টিং পয়েন্ট 10, এটা এন্ডিং পয়েন্ট ফর এক্সাম্পল দিলাম 20। দেখো 11 is a prime number, 13 is a prime number, 17 is a prime number, 19 is a prime number। এই যে 10 থেকে 20 এর মধ্যে সবগুলো প্রাইম নাম্বার কি সে দেখাতে পারলো। সো আমি আবার বলি, আমি যদি এইভাবে কম্পাইল করি, ফর এক্সাম্পল দেখো আমি বললাম স্টার্টিং ভ্যালু 5 থেকে আমি গেলাম এন্ডিং পয়েন্ট 500, 1000, ওকে ফাইন। দেখো 5 থেকে 1000 এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে সে সবগুলোকে দেখাতে পারছে, এখানে একটিও নন প্রাইম নাম্বার নেই, ওকে। এখন আসো যে এই লজিকটা তোমরা ধরতে পেরেছো কিনা, যে আমি আউটার লুপের মাঝখানে এখানে ইনিশিয়াল ভ্যালু কেন ক্রিয়েট করলাম। এটাকে বুঝতে গেলে কিন্তু তোমাদেরকে একটু অ্যানালাইসিস করতে পারতে হবে যে এই ধরনের টেকনিক আমরা প্রোগ্রামিং এ কখন কিভাবে ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে। একটা এক্সাম্পল ধরো যে কোনো কারণে তুমি স্টার্টিং ভ্যালু দিয়েছো এখানে 4, ওকে 4, আর এন্ডিং ভ্যালু দিয়েছো 10। তাহলে প্রথম দুটাকে অ্যানালাইসিস করলে বুঝতে পারবে। দেখো n ইকুয়াল টু তাহলে কি হলো 4, ওকে ফাইন। যদি এখানে p ইকুয়াল টু 1 না থাকতো তাহলে কি হতো আমি বলি, শুরুতেই তো p ইকুয়াল টু 1 আছে, তো সে 1 নিয়ে আসতো, i ইকুয়াল টু 2, i শুরু হয়েছে 2 থেকে, দ্যাট মিন্স প্রথমেই 4 mod 2, তার 4 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 হয়, সো এটা কিন্তু 0 ট্রু হয়ে গেল। সো ভিতরে প্রবেশ করলো, p এর মান 0 হয়ে গেল, ব্রেক হয়ে গেল। ব্রেক মানে এই ইনার লুপ থেকে বাইরে বের আসলো, এখানে আসলো। আসার পরে p ইকুয়াল টু 1 কন্ডিশন তো ট্রু না, কারণটা হচ্ছে p ইকুয়াল টু 0 হয়ে গেছে একটু আগে। তখন সে এই কথাটা বললো না, এই যে নট প্রাইম নাম্বার বললো না, আসলে 4 এর জন্য তো বলা উচিত না, ওকে। তখন সে এই ব্র্যাকেটের কাছে আসলো, এই ব্র্যাকেটটা কি আউটার লুপের ব্র্যাকেট। আসার পরে সে এন তো স্টার্ট করেছিল 4 থেকে, ওটা তো এখন বাদ,
তাহলে n প্লাস প্লাস হয়েছে 5, 5 লেস দেন বি, বির মান 10, তো কন্ডিশন 2 ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পরে কি হলো, আই কিন্তু আবার 2 থেকে স্টার্ট হলো। দেখো এখন আসো, 5 কে আই দিয়ে ভাগ দিলে ভাগ যায় না, ভিতরে যায়নি, ভালো কথা, আই প্লাস প্লাস হয়ে গেল, আই প্লাস প্লাস 3 হলো। 5 কে 3 দিয়ে ভাগ দিলে 5 3-এর চেয়ে, মানে 3 5-এর চেয়ে ছোট, ভিতরে প্রবেশ করলো। 5 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগ যায় না, সো ভিতরে প্রবেশ করলো না। আবার ইনার লুপ ইনক্রিমেন্ট হলো, 4 হলো। তো 4 লেস দেন 5, মানে 4 লেস দেন 5, এটাও ট্রু হইলো, ভিতরে গেল। তো 5 কে 4 দিয়ে ভাগ দিলে ভাগ যায় না, ভাগশেষ শূন্য আছে, ভিতরে প্রবেশ করলো না। তারপরে আই প্লাস প্লাস আয়ের মান হলো 5, তো 5 লেস দেন 5 কন্ডিশন ফলস, সো আর ভিতরে কাজ করলো না। তাহলে সে কোথায় গেল, সে বাইরে বেরিয়ে আসলো। বাইরে বের আসার পরে পি ইকুয়াল 1 চেক করতে গেল। অ্যাকচুয়ালি পির মান তো 0 হয়ে আছে, আগেই তো 0 হয়েছে, আমি তো ভিতরে আর প্রবেশও করিনি, তারপরেও কিন্তু 0 হয়েছে, কারণ এর আগের বার 4-এর ক্ষেত্রে 0 হয়েছিল। তো যেহেতু 4-এর ক্ষেত্রে 0 হয়েছিল, সো 5-এর ক্ষেত্রে 5 একটা প্রাইম নাম্বার হওয়ার পরেও কিন্তু সে আবার এই পির মানটা 0ই ধরে আছে। এই জন্য মানটা যেন রিসেট হয়, এই জন্য আমরা এই বুদ্ধিটা বের করেছি যে আউটার লুপ যতবার ঘুরবে ততবার মানটাকে আমরা রিসেট করে নেব। তোমরা যদি আমার কথা থেকে এবং এই কোডের এক্সপ্লেনেশন থেকে কথাটা বুঝতে না পারো, তাহলে আমরা হোয়াইট বোর্ড থেকে এটা বুঝতে পারবা। আমি এখানে হোয়াইট বোর্ড এক্সপ্লেনেশনটি অ্যাড করে দিচ্ছি। আমি চেষ্টা করছি একটা ছোট এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিতে। ফর এক্সাম্পল, আমি স্টার্টিং ভ্যালু এ কে বললাম স্টার্ট হবে হচ্ছে 4 থেকে, আর এন্ডিং ভ্যালু বি কে বললাম শেষ হবে সে 6-এ। তবে এটা দিয়ে আমি বোঝাতে পারবো যে অ্যাকচুয়ালি 4, 5 এবং 6, এখানে 3টি ভ্যালু আছে, তাই না, 4, 5, 6। এটি দিয়ে আসলে বোঝানো যাবে যে প্রথমটি যদি নন প্রাইম নাম্বার থাকে, তাহলে পরেরটি প্রাইম নাম্বার রিকগনাইজ করতে কেন লজিক্যালি প্রবলেম হবে যদি পির ভ্যালুটি গ্লোবালি থাকে। তার মানে আমরা বলতে চাচ্ছি পির ভ্যালুটি আমরা ইনার লুপের মধ্যে নিয়ে আসবো, ইনার লুপের মধ্যে নিয়ে আসবো। যদি ইনার লুপের মধ্যে, মানে লুপের মধ্যে নিয়ে আসবো, আউটার লুপের ভিতরে থাকবে, ইনার লুপের বাইরে থাকবে। যদি না থাকে তাহলে কি প্রবলেম হবে সেটা আমরা এখানে বুঝতে পারবো। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে আমরা যে টপে যে = 1 বলেছি, এটি আসলে একটি নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য হলেও একটা রেঞ্জের ক্ষেত্রে এটা প্রপারলি কাজ করছে না। সো আমি এটাকে জাস্ট নর্মাল একটা ভেরিয়েবল ডিক্লারেশন করে দিলাম, ইন্টিজার পি, বাট আমি ইনিশিয়াল ভ্যালুটি দিতে চাচ্ছি আউটার লুপের মাঝে। এটা কিভাবে প্রুফ করছি সেটা দেখো, এই লজিকটা আমরা কিভাবে বোঝাচ্ছি সেটা দেখো। সেটি হচ্ছে, যখন আমাদের এই স্কেলে দেখো এন এর মান শুরু হচ্ছে এ থেকে, শেষ হচ্ছে বি তে, তাই না? তাহলে প্রথমবার যেটা হচ্ছে সেটি হচ্ছে এন এর ভ্যালু কি থাকছে, দেখো এন এর ভ্যালু হচ্ছে এ, এর মান কত, 4। ওকে, এটা হচ্ছে প্রথমবার, স্টেপ 1। তাহলে আমি এখানে বলতে পারি স্টেপ 1। ওকে, স্টেপ 1 এটা হচ্ছে। তাহলে যখন এন এর মান যখন 4 থাকছে তখন কি হচ্ছে, এন এর মান যখন 4 থাকছে তখন আমরা আমাদের লজিকের ভিতরে যাচ্ছি। আমাদের লজিকটা দেখো, এখানে এন এর মান 4 আমরা নিয়েছি, এখানে আমরা প্রথমে পি এর মান ইনিশিয়াল মান করে নিয়েছি 1। ওকে, তাহলে পি এর মান করে নিয়েছি 1। এই 1টা যে করাটা ঠিক আছে এটা আমরা এক্সপ্লেনেশনে বুঝতে পারবো। ওকে, পি এর মান যখন আমরা 1 করে নিচ্ছি, তারপরে কি হচ্ছে, আমরা ইনার লুপটা স্টার্ট করছি, আই কে বলছি 2 থেকে লেস দেন এন পর্যন্ত যাবে। তাহলে আমরা আইটাকে এভাবে রিকগনাইজ করতে পারি, আই রেঞ্জ হচ্ছে এই মুহূর্তে আই স্টার্ট হয়ে গেল 2 থেকে। ওকে, আচ্ছা, আই সর্বোচ্চ যাবে হচ্ছে, আই চেক হবে 2 লেস দেন এন, এন এর মান কত দেখো 4, 2 লেস দেন 4, এই কন্ডিশনটি চেক হবে, এই কন্ডিশনটি চেক হবে। আচ্ছা, যেহেতু কন্ডিশন ট্রু, 2 লেস দেন 4 কন্ডিশনটি কিন্তু ট্রু,
তাহলে p এর মান কত হচ্ছে 1, i এর মান থাকছে 2 এবং 2 লেস দেন 4 কন্ডিশন 2। এই বিষয়টি নিয়ে এই অংশটুকু নিয়ে আমরা কার মধ্যে প্রবেশ করছি, এই ইনার লুপের ভিতরে ইফ কন্ডিশনের কাছে আসছি। এখানে চেক হচ্ছে n mod i ওকে ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমি লিখি n এর মান হচ্ছে এর মধ্যে 4, তাহলে 4 mod i এর মান হচ্ছে 2। দ্যাট মিনস 4কে যদি 2 দিয়ে ভাগ দেয় তাহলে এটা তো ভাগশেষ অপারেটর, তাই না? তাহলে ভাগশেষ কত থাকবে, অ্যাকচুয়ালি 0 থাকবে, ইকুয়াল টু 0। এই কন্ডিশনটি হবে ট্রু, এই কন্ডিশনটি ট্রু হচ্ছে। যেহেতু কন্ডিশনটি ট্রু হচ্ছে তাহলে প্রথম পরিবর্তন যেটি আসতেছে আমাদের কোডের মাধ্যমে সেটি হচ্ছে পি এর মান আমরা 0 করে নিচ্ছি এবং আর লুপটিকে কাজ করাতে চাচ্ছি না, মানে ফর লুপটিকে আর কাজ করাতেই চাচ্ছি না, ব্রেক, এ থেকে বেরিয়ে যাও। ওকে, তাহলে আমরা যে কাজটি করলাম সেটি হচ্ছে পি ইকুয়াল টু 0 করে ফেললাম। এটাই হচ্ছে আমাদের টেকনিক। ওকে, তাহলে দেখো পি এর মান স্টার্ট হয়েছিল 1 থেকে, বাট পি ইকুয়াল টু এখন 0 হয়ে গেল, কারণ একবার এই 4 mod 2 ইকুয়াল টু এই ট্রু যখন আসবে তখনই পি এর মান 0 হয়ে যাবে। ওকে, ব্রেক করেছি মানে তো এই ফর লুপটি আর কাজ করলো না, সো এই ফর লুপের যে এক্সপ্লেনেশন এটা আমাদের আর দরকারও হচ্ছে না, ফর লুপটি তো আর কাজ করলো না। ওকে, এখন আসো, যেহেতু ইনার লুপ থেকে আমরা ব্রেক হয়ে বেরিয়ে গিয়েছি, সো ইনার লুপ থেকে আমরা ব্রেক হয়ে বেরিয়ে গেছি, এখানে ইফ কন্ডিশনটি চেক করছে p ইকুয়াল টু 1, বললে p এর মান তো 0। সো যখন আমরা চেক করছি p ইকুয়াল টু 1, দেখো দুইটা ইকুয়াল টু মানে কিন্তু চেক করা। ওকে, দুইটা ইকুয়াল টু মানে চেক করা, তাহলে কন্ডিশনটি ফলস হচ্ছে, সো কোনো প্রিন্টএফ আসছে না। ওকে, তারপরে আমরা কি করলাম, আমরা চলে আসলাম হচ্ছে আমাদের আউটার লুপের কাছে। সো আউটার লুপের কাছে আসার পর আউটার লুপ অলরেডি ইনক্রিমেন্ট হবে, এটা শিওর, যেহেতু এখানে ইনক্রিমেন্ট অপারেটর আছে। সো আমি এখন স্টেপ 2 তে চলে যাচ্ছি। স্টেপ 2। ওকে, স্টেপ 2 তে আউটার লুপ ইনক্রিমেন্ট হয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে n এর মান প্লাস প্লাস হয়ে n ইকুয়াল টু হবে, n এর মান দেখো আগের বার কত ছিল 4, সো প্লাস প্লাস হয়ে এটা হবে 5, তাহলে n এর মান হচ্ছে 5। ওকে, যখন n এর মান 5 হচ্ছে তখন কি হচ্ছে, আমরা n এর মানটা 5 করার পরে প্রথমেই যে কাজটা করছি, এখানে n এর মানটা 5 হলো, তাহলে 5 লেস দেন ইকুয়াল টু b। b এর মান কত, b এর মান দেখো আমাদের এই প্রোগ্রামে b এর মান হচ্ছে 6, তাহলে 5 লেস দেন ইকুয়াল টু 6 কন্ডিশনটি ট্রু হচ্ছে, তারপরে ফর লুপটি কাজ করবে। ওকে, যখন ফর লুপটি কাজ করবে, ফর লুপের মধ্যে ঢুকেই দেখো প্রথমেই যে কাজটি করা হয়েছে p ইকুয়াল টু 1। ওকে, দেখো এই ইনিশিয়ালটা আমরা করে নিলাম, p ইকুয়াল টু 1, আমরা নতুন করে ভাবছি p ইকুয়াল টু 1। আগের স্টেপে দেখো p এর মান কিন্তু 0 হয়ে গেছিল, এই যে p এর মান 0 হয়ে গেছে, আগের স্টেপে দেখো p এর মান 0 হয়েছে, তাহলে তো এই 0ই থেকে যেত, 0ই থেকে যেত, তাহলে ফলসই থেকে যেত সবসময়ের জন্য, যে এটা প্রাইম নাম্বার না, প্রাইম নাম্বার না, নট প্রাইম হয়ে যেত। এই জন্য আমরা p ইকুয়াল টু 1 করে নিলাম, এটাই হচ্ছে আমাদের টেকনিক। ওকে, তাহলে i আবার কোথা থেকে শুরু হবে, যেহেতু ইনার লুপ রিসেট হয়ে গেছে, মানে i ইকুয়াল টু 2 থেকে শুরু হবে, যখনই আউটার লুপ থেকে ইনার লুপে ঢোকে লুপের নিয়ম অনুযায়ী সেটি রিসেট হয়ে যায়। ওকে, তাহলে 2, তাহলে লজিকটা কাজ করবে 2 লেস দেন, তাহলে এখন n এর মান 5, তাহলে 2 লেস দেন 5, কন্ডিশনটি কিন্তু ট্রু, মানে ইনার লুপটি অ্যাক্টিভেট হয়ে গেল, কন্ডিশন ট্রু। যখন ইনার লুপটি অ্যাক্টিভেট হয়ে গেল তখন আমরা প্রথমে চেক করছি ইফ কন্ডিশনের মধ্যে 5 মডুলাস 2 ইকুয়াল টু 0। আসলে 5কে 2 দিয়ে ভাগ দিলে কি ভাগশেষ শূন্য হয়? কখনোই হয় না, 1 হয়, তাহলে কন্ডিশনটি হয়ে গেল ফলস, কন্ডিশনটি হয়ে গেল ফলস। ওকে, কোন কন্ডিশনটি ফলস হলো, কোডের দিকে তাকাও, এই কন্ডিশনটি ফলস হলো। ওকে, যখন ফলস হলো তখন ভিতরে প্রবেশ করতে পারছে না, সো পি মান আর 0 হচ্ছে না আর ব্রেকও হচ্ছে না। ওকে, তাহলে এখানে আসছে, এখানে আসার পরে কি হচ্ছে, i প্লাস প্লাস হচ্ছে, যেহেতু ব্রেক হয়নি এই লুপটা অ্যাক্টিভেট আছে, i প্লাস প্লাস হচ্ছে। ওকে, যেহেতু ফলস হয়ে গেল তার মানে হচ্ছে এখন আমাদের এই লুপটি অনেকক্ষণ কাজ করবে বোঝা যাচ্ছে। আমরা এখন আসো i প্লাস প্লাস হয়ে, i প্লাস প্লাস হয়ে i এর মান কত হয়ে গেল দেখো, আগে ছিল 2, স্টার্ট করেছে 2 দিয়ে, তাহলে i এর মান হয়ে গেল 3। ওকে, i প্লাস প্লাস হয়ে i এর মান হয়ে গেল 3। ওকে, তাহলে এখন লুপের মধ্যে প্রবেশ করবে 5, ইফ কন্ডিশন চেক করবে 5 মডুলাস 3
ইকুয়াল টু 0, এটাও ফলস। 5কে 3 দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্য হয় না, সো ব্রেকও কাজ করবে না, পির মান 0 হবে না, সো আবার আই ইনক্রিমেন্ট হবে। এবার আই প্লাস প্লাস হয়ে যাবে, আয়ের মান হচ্ছে 4, ওকে 4। তাহলে 5 মডুলাস 4, 5কে 4 দিয়ে ভাগ দিলে ভাগশেষ ইকুয়াল টু শূন্য হয় কিনা, না হয় না, সো এটা ফলস, কথাটা ফলস। সো এটা আবার কাজ করছে না, সো ভিতরে প্রবেশ করতে পারলো না। ভিতরে প্রবেশ করতে না পারার পরে কি হলো, আই প্লাস প্লাস হয়ে গেল আয়ের মান এবার হয়ে গেল 5, ওকে। এখন আসো আয়ের মান যখন 5 হয়ে গেল, আমাদের একটু কোডের দিকে তাকাও। আয়ের মান যখন 5 হয়ে গেল, পরের কন্ডিশনটা কি ছিল, 5 আই লেস দেন এন, ওকে, আই লেস দেন এন। এখন দেখো আমাদের এন এর মান কত, এই স্টেপ 2 তে দেখো আমাদের এন এর মান কিন্তু আমরা 5 নিয়ে স্টার্ট করেছি, এদিকে তাকাও, লাইন নাম্বার 5 নিয়ে স্টার্ট করেছি। যেহেতু এই 5 নিয়ে স্টার্ট করেছি, তাহলে 5 লেস দেন আই লেস দেন আই লেস দেন এন, আই লেস দেন এন, তবে আই এর মানে হলো 5 লেস দেন 5, কন্ডিশনটি ফলস হচ্ছে, মানে 5 হচ্ছে ছোটটা, সব ফলস হচ্ছে। সো এখন ইনার লুপটিও আর কাজ করবে না, ইনার লুপটিও ফলস হয়ে গেল, সো ইনার লুপটিও ব্রেক হয়ে যাবে, মানে আর তো কাজ করবে না। সো এখন এটা এই পজিশনে আসবে, ওকে। এখন আসো তাহলে স্টেপ 2 তে কি দাঁড়ালো, হোয়াট ইজ দ্য আউটপুট, ফাইনাল আউটপুট অফ স্টেপ 2। স্টেপ 2 তে এসে দাঁড়ালো পির মান, দেখো শুরু হয়েছিল 1 দিয়ে, কোনো অবস্থাতে লজিক্যালি আমরা পির মান আর পরিবর্তন করতে পারি নাই। সো পির মান ফাইনালি, এখানে আমি লিখছি ফাইনালি পি ইকুয়াল টু 1, ওকে। পির মান 1 থেকে গেল, ফাইনালি পির মান 1। সো ফাইনালি যদি পির মান 1 থেকে গেল, তাহলে আমাদের ইফ কন্ডিশনটি কাজ করবে। ইফ কন্ডিশনটি কি আছে, পি ইকুয়াল টু, যদি পির মান 1 হয়, পি ইকুয়াল টু 1, প্রিন্টএফ the number is prime number। সো ফাইনালি আমরা ডিক্লেয়ার দিচ্ছি যে সুন্দরভাবে যে পি ইকুয়াল টু যেহেতু 1, সো এন ইকুয়াল টু, এন এর মান ছিল যেহেতু 5, দ্যাট মিনস এন ইকুয়াল টু 5 ইজ প্রাইম। ইটস এ লজিক, ওকে, প্রাইম। এরপরে আমরা আউটার লুপ থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে আউটার লুপের কাছে আসলাম, ইফ থেকে আউটার লুপের কাছে আসলাম, এন প্লাস প্লাস হয়ে এন এর মান হলো 6, সো 6 লেস দেন ইকুয়াল টু 6। আবার পির মান আমরা রিসেট করে ফেললাম 1। এখন পূর্বের নিয়মে আবার পুরো লজিকটা কাজ করবে, যদি কখনো পির মান 0 হয় তাহলে এটা প্রিন্ট করবে না, দ্য নাম্বার ইজ নট, মানে নাম্বার ইজ এ প্রাইম, এটা বলবে না। তার মিনস কি, পি ইকুয়াল টু 0 হয়ে ব্রেক হয়ে গেছে, দ্যাট মিনস এই নাম্বারটি প্রাইম নাম্বার না। এভাবে যদি আমরা শুরু করি 5 থেকে, শেষ করি 500-এ, শুরু করি 1 থেকে, শেষ করি 100-এ, লজিকটি সিকোয়েন্সিয়ালি কাজ করবে। এবং এখানে যদি আমরা ঠিক এই স্থানে যদি পি ইকুয়াল টু 1 রিসেট না করতাম মানটা, তাহলে একটি সমস্যা দেখা দিত, সেটি হচ্ছে পি ইকুয়াল টু যখন 0 হতো, এটা কখনো 1 হতো না, কারণ কোনো জায়গায় পি ইকুয়াল টু 1 করা নাই, ওকে। এটাই ছিল এক্সপ্লেনেশন। এই অংশটুকু শুধুমাত্র ক্রিটিক্যাল, রিমেনিং অংশটুকু তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পেরেছো।